বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জেএস ভোকেশনাল ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষা 2025 প্রশ্নের কাঠামো, মানবন্টন ও বাংলা বিষয়ের সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেএস মানে যারা টেকনিক্যাল স্কুল কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র তাদের জন্য, আর জেডি হচ্ছে যারা মাদ্রাসা বোর্ড তাদের জন্য, হচ্ছে অষ্টম শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য। কারিগরি শিক্ষা বোর্ড, আর্টস, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। স্মারক নম্বর এত, তারিখ হলো 29/10/14/2024। বিজ্ঞপ্তিটা ছিল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধিভুক্ত জেএস ভোকেশনাল ও জেডি ভোকেশনাল শিক্ষাক্রমে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নিয়ম বিষয়ভিত্তিক প্রশ্ন পর্বের বা প্রশ্নপত্রের কাঠামো ও মানবন্টন প্রকাশ করা হলো, যা 2025 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হলো। এখানে প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল কবির, পরিচালক কারিকুলাম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। তো এখানে বিভিন্ন জায়গায় কপি দেওয়া হয়েছে। তো তোমাদের এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার এই কোন কোন বিষয়ে তোমাদের এই 2025 সালে বৃত্তি পরীক্ষাটা হবে। ক্রমিক নম্বর 1 হলো বাংলা হবে, বাংলা বিষয় কোড হবে 81911, এটা 100 নম্বরের মধ্যে হবে। 2 হচ্ছে ইংরেজি হবে, ইংরেজি হলো 81912, 100 নম্বরের মধ্যে। এরপরে গণিত 81913, 100 নম্বরের মধ্যে পরীক্ষাটা হবে। 4 হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা কোড নম্বর এত এবং এত, এটা 100 নম্বরের মধ্যে। বিজ্ঞান 50 এবং কোরআন মাজিদ 50, এটার বিষয় কোড এত। এরপরে কর্মমুখী প্রকৌশল শিক্ষা, যেটা এটার বিষয় কোড হলো 81916, 100। সর্বমোট তোমাদের এই 500 নম্বরের পরীক্ষা হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য যে বিজ্ঞান 50 ও বাংলাদেশ বিশ্ব পরিচয় 50 নম্বর, জেএস ভোকেশনাল এবং বিজ্ঞান 50 ও কোরআন মাজিদ 50 জেডি ভোকেশনাল পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। আর বাংলা বিষয় সময় থাকবে তোমাদের 3 ঘন্টা 15×100। এখানে বিভাগ, বিষয়বস্তু, প্রশ্নের ধরন, প্রশ্নের সংখ্যা, উত্তর দিতে হবে কয়টি, মান দেওয়ানো আছে, দেখানো আছে। গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি করে প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি, 10টির মধ্যে 10টি দিতে হবে। এখানে 2 নম্বর করে থাকবে, 10 দুগুণে 20 নম্বর। এরপরে গদ্য সৃজনশীল প্রশ্ন 2টি থাকবে, 2টির উত্তর দিতে হবে। এখানে 10 নম্বর করে থাকবে, 10×2, 20 নম্বর। কবিতা ও সৃজনশীল প্রশ্ন 2টি থাকবে, 2টির মধ্যে 10 নম্বর করে থাকবে। এখানে 2 নম্বর, 2টা প্রশ্ন 10 নম্বর করে থাকলে 10 দুগুণে 20 নম্বর। এরপরে থাকবে তোমাদের খ বিভাগ ব্যাকরণ। এই একটি প্রশ্নের 2টি অংশ থাকবে, প্রথম অংশের জন্য 2টি, দ্বিতীয় অংশের জন্য 3 নম্বর নির্দিষ্ট থাকবে এবং 5টি সংক্ষিপ্ত প্রশ্নের সমন্বয়ে একটি প্রশ্ন হবে, যা প্রতিটির মান হবে 1 করে। এখানে 2টি থাকবে, 2টি উত্তর দিতে হবে। এখানে 5 দুগুণে 10 নম্বর থাকবে। এরপরে গ বিভাগ থাকবে, তোমাদের চিঠিপত্র 1টি থাকবে, 1টির উত্তর দিতে হবে, এটা 5 নম্বর থাকবে। তারপরে সারাংশ বা সারমর্ম, এটা একটা থাকবে, 1টি লিখতে হবে, এখানে 5 নম্বর থাকবে। ভাব সম্প্রসারণ 1টি থাকবে, এখান থেকে 1টির উত্তর করতে হবে, 5 নম্বর থাকবে। প্রবন্ধ রচনা 2টি থাকবে, তার মধ্যে 1টি আনসার করতে হবে, এখানে 15 নম্বর থাকবে। এই সর্বমোট হলো 100 নম্বর। এরপরে তোমাদের ইংরেজি সাবজেক্ট, যেটা মার্ক হবে 100, সময় 3 ঘন্টা। স্কিল এরিয়ার মধ্যে পার্ট এর মধ্যে রিডিং থাকবে 35 মার্কের। সিন প্যাসেজ থাকবে, ভেরি শর্ট কোশ্চেন থাকবে এখানে 1 নম্বরে, 2 নম্বরে থাকবে শর্ট কোশ্চেন, আর 5 নম্বর এখানে তোমাদের এখানে এই ভেরি শর্ট কোশ্চেন 1 নম্বর করে 5টা, 5 নম্বর।
আর শর্ট কোশ্চেনে 2 নম্বরগুলি থাকবে 5টা 10 নম্বর, ট্রু ফলস থাকবে একটা 5 নম্বর, 6 নম্বর থাকবে গ্যাপ ফিলিং, এটা 1 × 5 নম্বর। তারপরে তোমার 8 answering the question from poem and English for today any 5 of 7, 7টার মধ্যে 5টা দিতে হবে। এখানে 7টার প্রশ্নতে 5টা দিতে হবে, 5 দুগুণে 10 নম্বর এখানে। তারপরে তোমাদের পার্ট যেটা বি থাকবে গ্রামার অংশ, এখানে 35 নম্বর থাকবে। আর গ্যাপ ফিলিং activities with clues, without clues, parts of speech, use of articles, preposition etc, এর মধ্যে 5টা 1 নম্বর করে 5 নম্বর। এরপরে থাকবে ন্যারেশন থাকবে, এর মধ্যে 5 নম্বর, ইন্ডিভিজুয়াল সেন্টেন্স। তারপরে 11 নম্বরে থাকবে রাইট ফ্রম ভার্ব, এটাতে থাকবে 1 নম্বর করে 10টা 10 নম্বর। তারপরে হলো 12 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এখানে 10টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে, এখানে 10 নম্বর। তারপরে হলো তোমার পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটার মধ্যে থাকবে 5 নম্বর, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটা 5 নম্বর। এরপরে থাকবে পার্ট সি তোমাদের হলো রাইটিং, 30 মার্ক থাকবে, এখানে থাকবে 14 নম্বরে লেটার, ইমেল, ফর্মাল অথবা ইনফর্মাল, এখানে থাকবে 8 নম্বর থাকবে। 15 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং ডায়ালগস, এখানে থাকবে 10 নম্বর। আর 16 নম্বরে থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, এখানে থাকবে 12 নম্বর। এই টোটাল হলো তোমাদের এখানে 100 নম্বর। এরপরে তোমাদের বিষয় হলো গণিত। গণিত বিষয়ে সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, প্রশ্নের কাঠামো, মান বন্টন, বিষয়বস্তু, প্রশ্ন সংখ্যা, উত্তর দিতে হবে, মান, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং পরিসংখ্যান। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি উত্তর দিতে হবে, 2 নম্বর করে 20 নম্বর। তারপরে পাটিগণিত অধ্যায় 1, 2 ও 3, এখানে 4টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে, এখানে 5 নম্বর করে 4 5 20। এরপরে বীজগণিত অধ্যায় হলো 4, 5, 6 ও 7, 6টি অঙ্ক থাকবে, 6টি দিতে হবে, এখানে 5 6 30, 5 নম্বর করে থাকবে। এরপরে জ্যামিতি ও পরিমিতি অধ্যায় থাকবে 8, 9 ও 10, উপপাদ্য একটি দিতে হবে, 5 নম্বর থাকবে। উপপাদ্য অনুসরণীর একটি থাকবে, এখানে একটি উত্তর দিতে হবে, এখানে 5 নম্বর থাকবে। সম্পাদ্য একটি থাকবে, এখানে 5 নম্বর একটি। সম্পাদ্য অনুসরণীর থেকে থাকবে একটি, এখানে 5 নম্বর। পরিমিতি থাকবে একটি, এখানে 5 নম্বর। আর পরিসংখ্যান অধ্যায় 11, এখানে 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে, এখানে 5 নম্বর। এরপরে তোমাদের হলো বিষয় বিজ্ঞান, সময় থাকবে 1 ঘন্টা, পূর্ণমান হলো 50, বিভাগ, বিষয়বস্তু, প্রশ্নের ধরন, প্রশ্নের সংখ্যা এবং উত্তর দিতে হবে, মান। ক বিভাগ থাকবে ভূবিজ্ঞানের অংশ হতে 3টে প্রশ্ন থাকবে, জীববিজ্ঞানের অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, পদার্থবিজ্ঞানীতে 2টি থাকবে ও রসায়ন অংশ থেকে 2টি প্রশ্ন দিতে হবে। তাহলে এখানে 3 + 3 + 2 + 2, মোট 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্ন অতি সংক্ষিপ্ত, 10টি উত্তর করতে হবে, 10টি চলে 1 নম্বর করে 10 নম্বর। এরপরে হচ্ছে খ বিভাগ, ভূবিজ্ঞান অংশ হতে 2টি প্রশ্ন, জীববিজ্ঞান অংশ, পদার্থবিজ্ঞান এবং রসায়ন অংশ থেকে 1টি করে প্রশ্ন হবে, 2 + 1 + 1, তাহলে মোট 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন অনুধাবন, এখানে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, তাহলে 2 নম্বর করে থাকবে, 5 দুগুণে 10 নম্বর। এরপরে গ বিভাগ, পদার্থবিজ্ঞান অংশ হতে জীববিজ্ঞান অংশ হতে 1টি, এরপরে হবে রসায়ন অংশ থেকে 1টি প্রশ্ন উত্তর দিতে হবে, সৃজনশীলতা 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে 3 × 10, তার 30 নম্বর থাকবে। এখানে বিশেষ দ্রষ্টব্য, নিম্নোক্ত অধ্যায় নির্দেশনা অনুসরণ করতে হবে। ভূবিজ্ঞান যেটা আছে তার অধ্যায় সমূহ হচ্ছে 1200, 1300, 14, অর্থাৎ 12, 13 এবং 14 অধ্যায় পড়তে হবে।
রসায়ন ষষ্ঠ অষ্টম দশম। পদার্থবিজ্ঞান অধ্যায় হলো সপ্তম নবম এবং 11তম। আর জীববিজ্ঞান অধ্যায় হলো প্রথম হতে পঞ্চম অধ্যায় পর্যন্ত। এই অধ্যায়গুলো পড়তে হবে, এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের হলো বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটাও সময় হবে এখানে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সংক্ষিপ্ত প্রশ্ন 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 এবং নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, এখানে 10 নম্বর। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে 5টি, 5 দুগুণে এখানে 10 নম্বর। সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে 3টি, তার মধ্যে 3 10 30 নম্বর। সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। বিশেষ দ্রষ্টব্য, যে অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন করা হবে সেই অধ্যায় থেকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন করা যাবে না, সকল অধ্যায় থেকে প্রশ্ন থাকতে হবে। আচ্ছা, এরপরে হলো কোরআন মজিদ, যারা মাদ্রাসা বোর্ডে আছে তাদের জন্য এখানে ওই 1.5 ঘন্টা, পূর্ণমান হলো 50। এটা যারা কারিগরি টেকনিক্যাল স্কুল কলেজে আছে তাদের জন্য দরকার নেই। এখানে বিভাগ, বিষয়বস্তু, এখানে কোরআন মজিদ, প্রশ্নের কাঠামো, প্রশ্নের সংখ্যা, উত্তর দিতে হবে, মান, মানে অনুবাদ 4টি থাকবে, 2টি দিতে হবে, তার মধ্যে এখানে 10 নম্বর। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে শানে নজরুল, ব্যাখ্যা, আয়াত সংশ্লিষ্ট ছোট প্রশ্ন, তারকিব, আয়াতের শিক্ষা 6টি থাকবে, তার মধ্যে 4টি অ্যান্সার করতে হবে। এখানে হবে 3 × 12 নম্বর। তাহকিক, শব্দ বিশ্লেষণ 6টি, তার মধ্যে 4টি উত্তর করতে হবে। এখানে 4 দুগুণে 8, 2 নম্বর করে থাকবে। নির্ধারিত বিষয়, এখানে ঈমান, পর্যায়, বিধান, ন্যায়, পরায়ণতা বিষয়ে বর্ণনামূলক প্রশ্ন থাকবে 2টি, 1টি উত্তর করতে হবে। এখানে 10 নম্বর থাকবে, 10 তাজবিদ শিক্ষা, মদের বিষয়, আরবি হরফের সিফাত বিবরণ বিষয়ে বড় প্রশ্ন থাকবে 2টি, এখানে উত্তর দিতে হবে 1টি, এখানে থাকবে 10 নম্বর। এরপরে তোমাদের যেটা কর্মমুখী শিক্ষা, এর সময় থাকবে 3 ঘন্টা, এটা পূর্ণমান হবে 100। এটা প্রশ্নের কাঠামো, মানবন্টন, বিষয় হচ্ছে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 নম্বর। প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে 1টি প্রশ্ন এবং সর্বোচ্চ 2টি প্রশ্ন থাকবে। মোট প্রশ্ন হবে 10টি এবং প্রতি প্রশ্নের নম্বর হবে 2, তাহলে 10 × 2 20 নম্বর থাকবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 30 নম্বর। প্রতি অধ্যায় থেকে কমপক্ষে 1টি করে প্রশ্ন এবং সর্বোচ্চ 2টি প্রশ্ন থাকবে। মোট প্রশ্ন থাকবে 10টি এবং মান হলো 3, 3 × 10 = 30। এরপরে রচনামূলক বর্ণনামূলক প্রশ্ন 20 নম্বরে থাকবে। অধ্যায় 1 হতে 6 পর্যন্ত 1টি করে অধিক প্রশ্ন করা যাবে। মোট প্রশ্ন হবে 5টি, যার মধ্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান হলো 5, তাহলে 4 বছর এখানে 20। জব সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে 20। অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত 1টির অধিক প্রশ্ন করা যাবে না। মোট প্রশ্ন থাকবে 4টি, যার মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 নম্বর। প্রশ্নের অন্তর্ভুক্ত বিষয়, যন্ত্রপাতি, সরঞ্জামের তালিকা, কাজের ধাপ, সতর্কতা ও মেরামত ফলাফল, এখানে থাকবে 2টা, 10 দুগুণে এখানে 20 নম্বর। অধ্যায় 7 থেকে প্রকৌশলী কর্মক্ষেত্র ভিত্তিক 1টি প্রশ্ন থাকবে, সেখানে 10 নম্বর থাকবে, 10। বিশেষ দ্রষ্টব্য হলো যে জব সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর প্রদানের ক্ষেত্রে যন্ত্রপাতি, সরঞ্জামের তালিকা, কাজের ধাপ, সতর্কতা উল্লেখ সহ প্রয়োজনীয় মতামত, ফলাফল প্রদানের নির্দেশনা থাকতে হবে। বর্ণনামূলক চিত্র সংশ্লিষ্ট প্রশ্নে উত্তর প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিত্র অঙ্কন এবং চিত্র চিহ্নিতকরণের সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। এরপরে পরিশিষ্ট হলো তোমাদের জেএস ভোকেশনাল এবং জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষা বাংলা বিষয়ের সিলেবাস। গদ্য হলো অতীতের স্মৃতি, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। পড়ে পাওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়। লাইব্রেরি, মোতাহের হোসেন চৌধুরী। সুখী মানুষ, এটা হলো মমতাজ উদ্দিন আহমেদ। শিল্পকলা নানা দিক, মোস্তফা মনোয়ার। বাংলা নববর্ষ, শফিউজ্জামান খান।
বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ, গণ অভ্যুত্থানের কথা সংকলিত, এবং কবিতার থেকে থাকবে বঙ্গভূমির প্রতি লেখছে মাইকেল মধুসূদন দত্ত, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর, পাশাপাশি কিছু বলে কামিনী রায়, প্রার্থনা কায়কোবাদ, বাবুরের মহত্ব কালিদাস রায়, নারী লেখছে কাজী নজরুল ইসলাম, আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ, রূপাই রসিমউদ্দিন, নদীর স্বপ্ন বন্ধুদেব বসু, জাগো তবে তরুণ্য কন্যারা সুফিয়া কামাল, আর হলো প্রার্থী সুকান্ত ভট্টাচার্য। নির্ধারিত তোমাদের পাঠ্যপুস্তক জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা কর্তৃক প্রণীত সাহিত্য কণিকা 8ম শ্রেণী। আর ব্যাকরণ থাকবে তোমাদের ভাষা জানতে হবে, মাতৃভাষা রাষ্ট্রভাষা, সাধু ও চলিত ভাষার রীতি পার্থক্য, ধ্বনিবর্ণ, মফলা বফলার উচ্চারণ, সন্ধি পড়তে হবে, বিসর্গ সন্ধি, শব্দ পদ, লিঙ্গান্তরের নিয়ম উদাহরণ, বহুবচন গঠনের নিয়ম উদাহরণ, বিশিষ্ট শ্রেণী বিভাগ, নির্দেশক সর্বনামের রূপ, ধাতু ও ক্রিয়াপদ, সকর্মক ও অকর্মক ক্রিয়া, মৌলিক ধাতু সাধিত ধাতু, মৌলিক ধাতু সাধিত ধাতু। এরপরে থাকবে ক্রিয়ার কাল, শব্দ গঠন, ধনাত্মক অনুকার শব্দ এবং শব্দদ্বৈত। তারপরে আছে শব্দ গঠন, প্রাথমিক ধারণা, বাক্য। এরপরে বাক্য গঠনের শর্ত, খণ্ডবাক্য, স্বাধীন ও অধীন বাক্য, খণ্ডবাক্য, সরল জটিল ও যৌগিক বাক্যের গঠন, বিরাম চিহ্ন, কমা সেমিকোলন কোলন হাইফেন ব্যবহার, বানান, বানানের কয়েকটি সাধারণ নিয়ম, অভিধান, বর্ণানুক্রম, তারপরে ভক্তি শীর্ষ শব্দ, শব্দার্থ, একই শব্দ ভিন্ন অর্থে প্রয়োগ করা, বাক্য রচনা, সমর্থক শব্দ প্রয়োগ, বাক্য রচনা, বিপরীতার্থক শব্দ প্রয়োগ, বাক্য রচনা, বাগধারা, এগুলো থাকবে তোমাদের। এরপরে নির্মিতি, সারাংশ এবং সারমর্ম থাকবে, ভাব সম্প্রসারণ, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, রচনা থাকবে। তোমাদের নির্ধারিত পাঠ্যপুস্তক জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা কর্তৃক প্রণীত বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত 8ম শ্রেণী। এই হচ্ছে তোমাদের মোটামুটি পিতৃর জন্য পূর্ণ সিলেবাস। আশা করি তোমরা এই সিলেবাসটি ফলো করে পড়বে, তো তোমাদের অনেক পরীক্ষা সুন্দর হবে, এর মধ্যে প্রশ্ন থাকবে। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, কেমন? ধন্যবাদ সবাইকে।